নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ সংক্রান্ত বিশেষ লাইভ অনুষ্ঠান সত্য দিশা নির্মলালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের সাথে এই অনুষ্ঠানে যিনি থাকেন তার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি এবং সাথে কিন্তু টোটকাও আমরা তার থেকে পাই। যে কোনো সমস্যা সেখান থেকে কি করে বেরিয়ে আসবেন, পার্মানেন্ট সলিউশন তো সে দেবেই, কিন্তু তার কাছে আসার আগে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন আপনারা নিজের আগে বুঝুন যে তার দেওয়া টোটকা থেকে আপনারা সত্যি উপকার পাচ্ছেন। যদি উপকার পান তারপরে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ওনার সাথে। আমাদের সাথে যিনি উপস্থিত রয়েছেন তাকে স্বাগত জানিয়ে নেব। প্রথমে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ভাগ্য উন্নতির পথপ্রদর্শক, বাস্তু তন্ত্র হস্তরেখা বিশারদ শ্রী নির্মল। নমস্কার দাদা, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। তো আজকে তুমি যে বিষয়টা বললে, হ্যাঁ, আজকে এটা নিয়ে এখন সুস্থ থাকা হ্যাঁ বা আমাদের শরীর স্বাস্থ্য, তো আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে এর আগে আমি অনুষ্ঠান করেছি একাধিকবার। তো এই আলোচনাগুলো এত দীর্ঘতর হয় যে একটা অনুষ্ঠানে সেই আলোচনা কমপ্লিট হয় না, কারণ এইগুলো নিয়ে অনেক ছোট ছোট খুঁটিনাটি বিষয়। কারণ মেডিকেল অ্যাস্ট্রোলজি যে চ্যাপ্টারটা, এটা একটা খুব বড় একটা বিজ্ঞান। সেখান থেকে আমাদের রোগ ভোগ আমরা কিন্তু সমস্ত বিচার করতে পারি। মানে মানুষের রোগ হওয়ার আগে কি বোঝা যেতে পারে যে তার জন্মছক বিচার করে যে তার কি রোগ আসতে পারে, কিরকম বয়স আসতে পারে, এগুলো কি বলা সম্ভব? বলা সম্ভব। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। মেডিকেল অ্যাস্ট্রোলজি এমন একটা জ্যোতিষ বিজ্ঞান যেখান থেকে আমাদের রোগ ভোগ, আমাদের কি ধরনের রোগ হতে পারে, আমাদের শারীরিক দক্ষতা, আমাদের শরীরের কোন দিকটা আমাদের দুর্বল স্থান, কোন দিকটাতে আমাদের রোগ প্রবণতা বেশি, আমার শরীরের আমার প্ল্যানেট, কারণ প্রত্যেকটা প্ল্যানেট কিন্তু এক একটা রোগ ভোগকে নির্দেশ করে। যেমন মঙ্গল যদি পীড়িত হয়, মঙ্গল হচ্ছে আমাদের রক্ত এবং মজ্জা, মাংস। মঙ্গল যদি পীড়িত হয় নিশ্চিতভাবে জানতে হবে এদের কিন্তু আপনার যেমন প্রেশার সংক্রান্ত সমস্যা থাকবে, ব্লাড প্রেশার, তার সাথে আরেকটা জিনিস থাকবে সুগার। তার সাথে যদি আমরা দেখি যে মঙ্গল অষ্টম ঘরে রাহু দ্বারা পীড়িত, সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমাদের ব্লাড ক্যান্সারও আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজিতে ইন্ডিকেট করে। আচ্ছা। তো এই যে এই রোগ ভোগ প্রত্যেকটা মানুষ, কারণ শরীরই কিন্তু আমাদের মেন সম্পদ। আমাদের শরীর যদি ঠিক থাকে আমরা কিন্তু সমস্ত কিছু আমরা করতে পারবো, কিন্তু আমাদের শরীর যদি ভগ্ন স্বাস্থ্য থাকে, আমাদের মধ্যে শত পরিকল্পনা, শত ইচ্ছা থাকলেও আমরা কিন্তু কোনো কিছুই করতে পারবো না যদি আমাদের শরীর না সঙ্গ দেয়। একদম তাই। হ্যাঁ, তো আমাদের কিন্তু শরীরকে কিন্তু আমাদের সুস্থ থাকতে হবে, সেই শরীরকে কিন্তু ভালো রাখতে হবে। তো জ্যোতিষ কি? জ্যোতিষ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা কিনা আমাদেরকে আগাম তার পূর্বাভাস কিন্তু দিতে পারে যে আপনি আপনার আসন্ন দিনগুলো কি হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে। তো এইগুলো আমাদের কিন্তু একটা জ্যোতিষ আমাদের কিন্তু অ্যাস্ট্রোলজির মতে বলবে। কারণ আমরা যদি জেনে নিতে পারি যে আগামী দিন আমাদের কি ধরনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হবে, কোন দিকটা হবে, তাহলে আমরা সেই জায়গা থেকে আমরা সচেতন থাকতে পারি। এটাই তো বড় প্রতিকার। একদম তাই। তো এই বিষয়ে আলোচনা করব। দেখো, তার আগে দর্শক বন্ধু রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? মহাদেব কোলে বলছি। কোথা থেকে বলছেন? হাওড়া থেকে। হাওড়া থেকে। কার সম্পর্কে জানতে চান? ছেলে। ছেলে জন্ম তারিখ বলুন। 29/5/2008। 29/5/2008। জন্ম সময়? রাত্রির 8। রাত্রি 8টা। জন্মস্থান? হাওড়া। হাওড়াতে জন্মস্থান। দাদা বলছেন, আপনি শুনুন। জন্মবারটা কি বার ছিল? বৃহস্পতিবার জন্ম ছিল তো? বৃহস্পতিবার। হ্যাঁ, ঠিক আছে, আপনি লাইনে থাকুন, আমি বলছি। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে আপনার ধনু লগ্ন আর হচ্ছে মীন রাশি, জানা ছিল কি? রাশি লগ্ন জানা আছে ছেলের? হ্যালো? না, জানা নেই। হ্যাঁ, সেটা জেনে বলবেন। রাখুন, একটু রেসপন্স করুন। টিভি সাউন্ডটা মিউট করুন আপনি আগে। টিভি সাউন্ডটা মিউট করুন আর আমি যেটা বলছি সেটা হ্যাঁ কি না বলুন। হ্যাঁ, তো ঠিক আছে। এবার তারপর আরেকটা জিনিস যেটা আমি বলছি যে আপনার ছেলের পড়াশোনার জায়গা কিন্তু আমি একেবারেই ভালো পাচ্ছি না। ভীষণ রকমভাবে অমনোযোগী, পড়াশোনার জায়গায় একেবারেই কিন্তু ক্রমশ তলানিতে চলে এসছে। আমি আপনাকে ঠিক বলছি কি? 13 বছর বয়স ছেলের। ছেলে কোন ক্লাসে পড়ছে এখন? 7-এ। 7-এ পড়ছে।
আচ্ছা, তার সাথে আরেকটা জিনিস আপনাকে বলি যে আপনার ছেলের কিন্তু মানে মাথায় কোনো আঘাত লেগেছিল এই পর্যন্ত, কারণ ওর কিন্তু একটা মাথায় আঘাত লাগার একটা টেন্ডেন্সি ওর চার্ট কিন্তু বলছে। মাথায় কোনোভাবে চোট লেগেছে কি ছেলের? না না মাথায় সেই আঘাত, জায়গা থেকে একটু সাবধানে সেখানে থাকবেন থেকে একটু তাহলে। সাবধানে থাকবেন। আর আচ্ছা। বলুন আপনি কি জানতে চান? আমি ওর পড়াশুনোর জায়গা আমি বলবো যে পড়াশুনোর জায়গা কিন্তু ভীষণ ভীষণ রকমভাবে সমস্যা। এখন কিন্তু পড়াশুনোর জায়গা আমি একদম ভালো পাচ্ছি না, একেবারে তলানির দিকে। আর তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে যে ছেলে কিন্তু খুব অবাধ্য হয়ে উঠছে, সেটা তো আপনি নিজে বুঝতেই পারছেন। তো এই জায়গাগুলো কিন্তু আমি বলবো মূলত ওর সমস্যাটা হচ্ছে কোথা থেকে জানেন তো? ওর এখন বুধের মহাদশার সাথে যেটা হচ্ছে, বুধের মহাদশা কেতুর অন্তর্দশা চলছে। আর তার সাথে ও লগ্নে কেতুর অবস্থান জন্মগত ছিল, যার জন্য ওর দেখবেন ও তার মধ্যে একটু মুখ চোরা হয়ে যাচ্ছে। মানে একটু মুখে মুখে কথা বলা, ছেলে কি বলে মুখে মুখে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো সেই জায়গাগুলো কিন্তু গ্রহ প্রতিকার অবশ্যই করিয়ে নেবেন। সেটা কিন্তু প্রয়োজন। চান তো ছেলে আবার সঠিক পথে ফিরে আসুক? আচ্ছা ঠিক। পারলে একবার সরাসরি চলে আসুন, নিজস্ব চেম্বার সিটির মোড়ে রয়েছে, আপনি হাওড়াতে থাকেন, পারলে একবার সরাসরি চলে আসুন। আমরা যে আলোচনাতে ছিলাম আলোচনা যেটা ছিলাম, যেটা বললাম যে প্রকৃত প্রতিকার সেটা হচ্ছে আমাদের নিজেদেরকে চিহ্নিত করা, আমাদের নিজেদেরকে জানা, সেটাই কিন্তু প্রকৃত প্রতিকার। তো সেই ক্ষেত্রে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমি যদি জেনে নিতে পারি যে আমার কি ধরনের রোগের টেন্ডেন্সি রয়েছে, আমার আগামী দিন কি ধরনের শারীরিক সমস্যা হতে পারে, তো সেই জায়গাটা যদি আমরা আগে থেকে সচেতন থাকি, আগে থেকে আমরা যদি ডাক্তারি পরামর্শ নিই, তাহলে আমরা ভালো থাকতে পারবো। তো এটা তো গেল আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজির কী ধরনের রোগ ভোগ হতে পারে, কি কি প্ল্যানেট কীভাবে অবস্থান করলে কি কি রোগ হতে পারে, এই বিষয়ে আমি আলোচনা করব। কিন্তু আবার এটাও দেখা যায় যে কিছু কিছু মানুষের রোগ কিন্তু নির্ণয় হয় না। কিছু কিছু মানুষের আমরা দেখেছি সব সময় কিন্তু অসুস্থতার মধ্যে থাকে, কিছু না কিছু সে ভুগছে, আজ এটা কাল সেটা পরশু সেটা, সব সময় শারীরিক একটা সমস্যা কিন্তু তার মধ্যে রয়েছেই। আর সেই ক্ষেত্রে এই ধরনের মানুষদের দেখেছি যে এদের কিন্তু রোগ কিন্তু নির্ণয় হয় না। আবার কিছু মানুষের থাকে যে তাদের এই ধরনের কোনো সমস্যা না থাকলেও তাদের দেখা গেল শারীরিক কোনো দিক একটা সমস্যা সৃষ্টি হলো, ডাক্তারের কাছে গেল, ডাক্তার কিন্তু তাকে সম্পূর্ণ ভুল ট্রিটমেন্ট করলো, সেখান থেকে এক রোগ রোগটা আরো থেকে বেড়ে আরেক গেল। রোগ, আরেক রোগ থেকে আরেক রোগ, কিন্তু সেখানে কিন্তু রোগ কোনো রকমভাবেই নির্ধারণ করা যাচ্ছে না। এইগুলো কোন চার্টের হয়? 6th হাউস থেকে আমাদের শরীর স্বাস্থ্য, আমাদের হেলথ, সেই জায়গাটা বিচার করি। 6th হাউসে যদি কেতু থাকে, 6th হাউসে আপনারা যাদের যাদের ছক আপনারা জানেন যে আমাদের কোথায় কি গ্রহগত অবস্থান রয়েছে, এটা 100% এটা মিলবেই। 6th হাউসে যাদের কেতু থাকে তাদের কিন্তু রোগ নির্ণয় হয় না, তাদের কিছু না কিছুভাবে ছোটোখাটো কোনো সমস্যা হলে সেটা কিন্তু খুব বড় আকার ধারণ করে। এটা কিন্তু মূলত কেতুর এই 6th হাউসে থাকাটা ভীষণ রকমভাবে একটা অশুভ কুপ্রভাব সৃষ্টি করে। অর্থাৎ এই কুপ্রভাব এটা কিন্তু জ্যোতিষ মতে, তন্ত্র মতে অবশ্যই প্রতিকার নেওয়া ভীষণ ভীষণ রকমভাবে প্রয়োজন। কারণ যেটা বললাম যে আমাদের শরীর স্বাস্থ্য যদি ঠিক না থাকে, আমাদের কিন্তু আমাদের চিন্তা ভাবনাতে যাই থাক না কেন, আমাদের শত ইচ্ছা থাকলেও কিন্তু আমরা পূরণ করতে কিচ্ছু পারি না। করতে পারবো না। একদম একজন তাই, একজন দর্শক বন্ধু দর্শক সম্মান বন্ধু আছে। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এগরা থেকে বলছি। কার সম্পর্কে জানতে চান? আমি ছেলের সঙ্গে ছেলের জন্ম তারিখ? 27শে জানুয়ারি 1994, 27শে জানুয়ারি 1994। জন্ম সময়? সকাল 8:05। সকাল 8:05। জন্মস্থান? 94 না? হ্যাঁ, এই এগরা এগরাতে সকাল 8:05 এগরা। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি লাইনে থাকুন, আমি বলছি আপনাকে। হ্যাঁ আপনার ছেলের বৃহস্পতিবার জন্ম ছিল তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের হচ্ছে কুম্ভ লগ্ন আর হচ্ছে কর্কট রাশি, আপনার জানা ছিল কি? রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে বলি যে আপনার ছেলে কিন্তু অত্যন্ত নার্ভাস টাইপের, মানে একটু দুর্বল চিত্তের মানুষ, সহসা ভয় পায়। আমি আপনাকে ঠিক বলছি তো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এটা হতেই হবে, কারণ আমি সবাইকে বলি যে একটা চার্ট মানে আমি তাকে দেখা। তাকে দেখা, আমি তার সমস্ত, কারণ আমরা ছোট ছোটোভাবে প্রেডিকশন করি, কিন্তু একটা চার্ট থরলি বিচার করলে
তার সমস্ত কিন্তু তার চার্ট থেকেই বোঝা যায়, বলা যায়, মানে অর্থাৎ আমি তাকে দেখতে পাচ্ছি। আপনার ছেলের মূলত যেটা সমস্যা, ওর মধ্যে একটা সবসময় একটা দেখবেন খুব দুর্বল ভাব, একটু ভীতু ভীতু ভাব, এক সময় ভালো, আবার এক সময় যেন মানসিক দুর্বল খুব। ভীষণ রকম ভাবে ওর মানসিক দুর্বলতা, হ্যাঁ। শারীরিক দুর্বলতা, এই জায়গাটা কিন্তু ওর রয়েছেই। এই জায়গাগুলোর জন্য কিন্তু ও সব দিক থেকে না ও পিছিয়ে থাকবে, জানেন তো। এরা একটু ভীতু আমি টাইপের বলছি মানুষ। চাকরি বাকরি কখন আছে? চাকরি বাকরি- চাকরি বাকরি কখন কখন আছে? আছে? হ্যাঁ, চাকরি বাকরির জায়গা দেখে নিচ্ছি। 10th সঙ্গে হাউস, হ্যাঁ 10th হাউস, 7th 8, আচ্ছা 10th হাউস হচ্ছে আপনার মার্কারি অর্থাৎ বুধ। বুধ যেহেতু দ্বাদশ ঘরে অবস্থান করছে, আমি কিন্তু বলবো চাকরি পাওয়ার ক্ষেত্রে ভীষণ ভীষণ রকমভাবে বিড়ম্বনা কিন্তু দেবে। কারণ আমরা দেখেছি যে আমাদের যেই ঘর থেকে যেটা প্রাপ্তি হয়, সেটা যদি আমাদের 12th হাউসে থাকে না, সহসা সেই জিনিসটাকে কিন্তু আমাদের প্রাপ্তি করতে দেয় না, সেই যে সেখান থেকে আমাদের বেনিফিট কিন্তু নিতে দেয় না। আচ্ছা, আপনার ছেলে চাকরির এর আগে মানে অনেক দিন ধরেই কি চেষ্টা করছে? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন থেকে চেষ্টা আমি করছি। বলবো অনেক দূরে চেষ্টা দেখুন, করছে। অনেক সময় চার্টে কি হয়, আমাদের চাকরি যোগ থেকেও কিন্তু দেখা যায় চাকরি হয় না। আমাদের সরকারি চাকরি যোগ রয়েছে, উজ্জ্বল করছে চার্টে যে সরকারি চাকরি হবেই, তথাপি দেখা গেল তার সারা জীবনে সরকারি চাকরি হলো না। কারণ কোনো না কোনো প্ল্যানেট ঠিক সেই জায়গাটা কিন্তু একটা বাধা সৃষ্টি করে রেখে দিয়েছে। অর্থাৎ আপনার ছেলের ক্ষেত্রেও বলবো যে 10th হাউসের লর্ড 12th হাউসে অবস্থান করছে, এটা কিন্তু অত্যন্ত একটা চাকরি পাওয়ার ক্ষেত্রে মানে বাধা। এই বাধা যে এটা রয়েছে, এটাকে আপনি খণ্ডন করান। আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার ছেলে চাকরি পাবে পাবে পাবে। ঠিক আছে? ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। পারলে একবার সরাসরি যোগাযোগ করে চলে আসুন। আমরা যে আলোচনা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে মেডিকেল আস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি বা আমাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্য সম্পদ, শরীর স্বাস্থ্যকে আমাদের বাঁচিয়ে চলতে হবে। এইবার এই যে আমাদের ভগ্ন স্বাস্থ্য, এই ভগ্ন স্বাস্থ্য বা আমাদের রোগ নির্ণয় না হওয়া, বা আমাদের সব সময় কিছু না কিছু শারীরিক অসুস্থতা থাকা, বা এই যে সমস্যাগুলো, এগুলো বিভিন্ন রকম গ্রহগত অবস্থান। কারণ আমাদের মেডিকেল অ্যাস্ট্রোলজি 6th হাউস থেকে আমাদের হেলথের জায়গায় বিচার হচ্ছে। আর লগ্ন, লগ্ন মানে আমি নিজে স্বয়ং, আমার উপস্থিতি, আমার প্রেজেন্টেশন, অর্থাৎ এই লগ্ন কিন্তু আমাদের শারীরিক দক্ষতা, আমাদের শারীরিক ঊর্জা, এই জায়গাটা কিন্তু সৃষ্টি করে। কারণ 1 আর 6 এই দুটো ঘর যদি আমাদের ব্যালেন্স না করে, তাহলে কিন্তু আমাদের শারীরিক অক্ষমতা নানা রকমভাবে কিন্তু আমাদের থাকে। আমাদের লোকচক্ষুর অগোচরে বলবো না, নিজের অগোচরেও আমাদের শরীরে এমন কিছু রোগ বাসা বাঁধে যেটা আমরা নিজেরাও জানি না। আমরা আরে ওই লোকটার এই হয়েছে, আরে এই লোকটা তো দারুণ সুস্থ ছিল, এত ফিট লোকটাকে সেই লোকটার এই রোগ, মানে এই যে সেই লোকটা নিজেও জানতো না যে আমার এই রোগটা আমার ভেতরে ভেতরে ক্রমশ কিন্তু বেড়ে বাসা উঠছে। বাঁধছে, বেড়ে উঠছে। তো এই যে এই জায়গাগুলো, এইগুলো কিন্তু আমি বলবো যে একজন জ্যোতিষ মানে সমস্ত কিছু দেখবে, কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু মেডিকেল অ্যাস্ট্রোলজিতে বিচার বিশ্লেষণ করা ভীষণ ভীষণ রকমভাবে দরকার। কারণ আমাদের শরীরই কিন্তু সম্পদ। একজন দর্শক বন্ধু আছে, হ্যাঁ, দেখুন। নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি হাওড়া জেলার কার সম্পর্কে জানতে চান? আমি সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ? আমার নয়, মানে আমি সম্বন্ধে। মেয়ের জন্ম তারিখ? হ্যালো, হ্যাঁ, মেয়ের জন্ম তারিখটা বলুন। মেয়ের নয়, আমি বুঝতে পারছি না আপনার কথা। বলছি আমার স্বামীর সম্বন্ধে জানবো। স্বামীর আচ্ছা। সম্পর্কে জানতে চান, স্বামীর বলুন, জন্ম date of birth তারিখ বলুন। বলুন। 12/5/1997। 12/5/1997 জন্ম সময়? সময়টা ঠিক জানি না। কিন্তু না। সময়টা তো জানতে হবে। সময়টা না জানলে কি হয়, আমি বলি মানে সবাইকেই বলি যে সবার যে ডেট অফ বার্থ থাকবে তা কিন্তু নয়। অনেকের ডেট অফ বার্থ থাকে যারা, আগেকার যেমন দিনের আপনার লোকের টাইম জন্য। জানা নেই, বা অনেকের কিছুই জানা নেই। তো সবার যে ডেট অফ বার্থ থাকবে তার কিন্তু কোনো মানে নেই। সেই ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব, হোরারি, গ্রাফিলজি, হস্তরেখায় বিচার করে কিন্তু ঠিক একই জায়গায় একই প্রেডিকশনে আনা যায়, কিন্তু সেটা সম্মুখে আসলে। এইবার ঠিক আছে। আমরা যেটা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে বিচার করি, সেটা কিন্তু চার্টের উপর ভিত্তি করে, সেই ক্ষেত্রে আমার টাইমটা কিন্তু লাগবে। ঠিক আছে, পারলে একবার সরাসরি যোগাযোগ করে নিন। দর্শক বন্ধুদেরকে জানিয়ে দেবো দাদাকে কোথায় কোথায় পেয়েছেন। গড়িয়াহাট, শেওড়াফুলি, বর্ধমান, মেছেদা, কৃষ্ণনগর,
এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, এছাড়াও পেয়ে যাচ্ছেন নিজস্ব চেম্বার স্মৃতির মোড়ে স্বর্ণনীল জেমসে। আসার আগে অবশ্যই অগ্রিম বুকিং করিয়ে আসতে হবে, যে কোনো সমস্যায় কিন্তু একবার চলে আসতে পারেন। সমস্যা বুকিং নাম্বার হচ্ছে 980470470465, আর এটি নাম্বার হচ্ছে 9874796467। এই দুটো নম্বরে কিন্তু সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারেন। আমরা যে আলোচনাতে ছিলাম যদি সে আলোচনাতে আলোচনাতে ফিরে ছিলাম। আসবো, কিন্তু আচ্ছা। তার আগে যে দর্শক বন্ধু চলে এসেছে। নমস্কার। হ্যালো, হ্যালো, নমস্কার। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোমা নস্কর কথা বলছি, সোনারপুর থেকে। সোনারপুর থেকে বলছেন, কার সম্পর্কে জানতে চান? আমার নিজের সম্পর্কে জানবো। আচ্ছা, জন্ম তারিখ বলুন। 27 মে 1996। 96? হ্যাঁ, 1996। হ্যাঁ, জন্ম সময়? সকাল 7:36। সকাল 7:36, জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্মস্থান। দাদা বলছেন, আপনি শুনুন। আচ্ছা, দেখে নিচ্ছি। হ্যাঁ দেখ। সোমবার জন্ম ছিল তো তোমার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, আর এখানে রাশি হচ্ছে সিংহ রাশি। তোমার জানা ছিল কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বেশ বেশ, আমি তোমাকে বলছি। শুক্র সপ্তম অষ্টম। আচ্ছা, প্রথমত কথা একটা জিনিস হচ্ছে, তোমার চট করে রেগে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু তোমাকে মানে বর্জন করতে হবে। চট করে কি রেগে যাও তুমি কথায় কথায়? ভীষণ ভীষণ। তো এই ভীষণ। চট করে রেগে যাওয়াতে কি হবে জানো তো? তুমি রাগ করে, তোমার বাক্য সংযমেরও ভীষণ অভাব, তুমি যেখানে সেখানে দুমদাম করে কিন্তু কথা কথা দাও। বলো, এটাও কিন্তু হ্যাঁ। তোমার জন্য অত্যন্ত খারাপ। এই যে তোমার এই চট করে মাথা গরম করে ফেলা, বাক্য সংযমের অভাবের জন্য চট করে দুমদাম করে কিছু বলে ফেলা, এই কারণে তুমি জীবনে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ তুমি নষ্ট করবে, বা অনেক ভালো ভালো সুযোগ থেকে তুমি কিন্তু বেনিফিট নিতে পারবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, এটা একটা গেল। আর আরেকটা জিনিস হচ্ছে যে বুধ কেতু, এখানে আমি তোমাকে বলি যে তোমার লোয়ার পোর্শন, অর্থাৎ পা ব্যথা বা পা ঝিনঝিন করা, এরকম কোনো মানে তুমি কি উপলব্ধি করো? লোয়ার পোর্শনের ব্যথা হয়তো। হয়? হ্যাঁ, কারণ হতেই হবে। আমি আজকে মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করছি, আমাদের রোগ ভোগের বিষয়ে, যে কার কি ধরনের রোগ হতে পারে। তো আমি তোমাকে বলবো যে লোয়ার পোর্শনে তোমার এই ব্যথা বেদনা, এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু তোমার চার্ট কিন্তু রয়েছে। মানে তোমার শরীরের যত রোগ তোমার কিন্তু লোয়ার পোর্শনে। হ্যাঁ, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু ডাক্তারের সাথে পরামর্শ নেবে। আর বলো, তুমি কি জানতে চাও? আর কি জানতে চাই? আমি কেরিয়ার ব্যাপারেই জানতে চাই। কেরিয়ারের ব্যাপারে বিষয়। জানতে, কেরিয়ারের ব্যাপারে কিন্তু দীর্ঘ আলোচনা, সেটা সম্ভব নয়। আমি তোমাকে কেরিয়ারের ব্যাপারে দেখে নিই। শুক্র চন্দ্র। আচ্ছা, প্রথমত কথা হচ্ছে, সরকারি চাকরির চেষ্টা কিন্তু বৃথা চেষ্টা। সরকারি চাকরি করো না, কারণ রবি তোমার যেহেতু জ্যৈষ্ঠী মাসে জন্ম, তো রবি তোমার শুক্রের ঘরে, এক্ষেত্রে রবি কিন্তু পীড়িত, অর্থাৎ সরকারি চাকরির চেষ্টা কিন্তু করো না। প্রথম জীবনে কিন্তু তোমার চাকরি হবে, প্রথম জীবনে চাকরিতে কিন্তু তোমার বারবার পরিবর্তনও আসবে। তোমার কোনো চাকরিতে কিন্তু স্থায়ী হতে তোমাকে দেবে না। আচ্ছা। হ্যাঁ, তুমি এবার কি ধরনের চাকরির প্রস্তুতি নিচ্ছ, কি নেওয়া উচিত, এগুলো বা আগামী দিন তোমার এক্ষেত্রে আর কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো তো এভাবে ফোনে বলা সম্ভব নয়। এর জন্য তোমাকে চেম্বারে আসতে হবে। বুঝতে পেরেছেন? পারলে একবার সরাসরি চলে আসুন, ঠিক আছে? আমরা যে আলোচনাতে ছিলাম সেই আলোচনাতে ফিরবো, কিন্তু তার আগে দর্শক বন্ধু আচ্ছা, চলে আচ্ছা, এসেছে। ঠিক আছে। ফোনটা নিয়ে নেবো? হ্যাঁ, নাও। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি নদিয়া জেলা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার বিষয়ে জানতে চাই। আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 11ই সেপ্টেম্বর 2001। 11ই সেপ্টেম্বর 2001। জন্ম সময়? 2000। জন্ম সময় সকাল 11টা 9। সকাল 11টা 9। জন্মস্থান? নদিয়া। নদিয়াতে জন্মস্থান। দাদা বলছেন, আপনি শুনুন। আচ্ছা, তোমার মঙ্গলবার জন্ম ছিল তো? হ্যাঁ স্যার, মঙ্গলবার। আচ্ছা, মঙ্গলবার জন্ম ছিল। তোমার হচ্ছে বৃষ রাশি, আর এদিকে বৃষ রাশি, আর হচ্ছে তুলা লগ্ন। জানা ছিল তোমার? না স্যার, মিথুন রাশি বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন। তোমার ডেট অফ বার্থ আমাকে আরেকবার বলো তো। 11ই সেপ্টেম্বর 2001। 11ই সেপ্টেম্বর 2001। হ্যাঁ। 11ই সেপ্টেম্বর 2001, সময়টা বলো। সকাল 11টা 9। 11টা 9? সকাল 11টা 9। আচ্ছা, দেখছি। সকাল 11টা 9। তুমি যেটা বলছো যে তোমার বৃশ্চিক রাশি লগ্ন, আর কি রাশি? মিথুন রাশি। মিথুন রাশি। হ্যাঁ, সময়টা একটু ভুল হয়েছিল আমার। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ঠিকই।
তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন, আর এদিকে হচ্ছে মিথুন রাশি। দেখো তোমার একটা জিনিস হচ্ছে গুরুচণ্ডাল একটা যোগ রয়েছে। গুরুচণ্ডাল যোগ মানে বৃহস্পতি রাহু একত্রে থাকা হচ্ছে গুরুচণ্ডাল যোগ। গুরুচণ্ডাল যোগ মানেই যে সবাই রেগে যাবে তা কিন্তু নয়। গুরুচণ্ডাল যোগ হলে কি হয়, লোক ভুল বোঝে, লোক অকারণেই তোমাকে ভুল বোঝে। তোমার বন্ধু বান্ধব দেখবে, প্রথমে তোমার বন্ধু বান্ধব তোমার সাথে খুব ভালোভাবে মিশছে, ভালোভাবে কথা বলছে, কিন্তু পর মুহূর্তে দেখবে সেই বন্ধু বান্ধবগুলোই তোমার থেকে ভুল বুঝে সরে যাচ্ছে। আমি কি তোমাকে ঠিক বলছি? হ্যাঁ 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 হ্যাঁ, হতেই হবে, কারণ তোমার চার্ট সেটাই বলছে। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে মঙ্গল কেতুযুক্ত। মঙ্গল কেতুযুক্ত তোমার 6 হাউসে, মঙ্গল কেতুযুক্ত 6 হাউসে থাকাটা কিন্তু ভালো নয়। শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ভীষণ রকমভাবে সমস্যার সৃষ্টি করে। তোমার বাবা বা মায়ের ব্লাড সংক্রান্ত প্রেশার সুগারের কোনো সমস্যা রয়েছে কি? হ্যাঁ একটু। আছে তো? হ্যাঁ তোমার কিন্তু এই বিষয়ে সাবধানে থাকতে হবে। তোমার কিন্তু খুব অল্প বয়সে এই ব্লাড সংক্রান্ত প্রেশার অথবা সুগার এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু তোমার রয়েছে। বলো তুমি কি জানতে চাও? আচ্ছা কেরিয়ার কেরিয়ার নিয়ে Career জানতে চাও, সম্পর্কে। বেশ ঠিক আছে। 10th হাউস থেকে আমাদের প্রফেশন, 6th হাউস কেরিয়ার। আচ্ছা 10th হাউস শুক্র। শোনো, প্রথমত কি জানো তো, তোমার ধৈর্যের খুব অভাব, ভীষণ ভীষণ রকম তোমার ধৈর্যের অভাব। কোনো জিনিসে না তুমি না ঠিক লেগে থাকতে পারো না। আমি তোমাকে ঠিক বলছি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হতেই হবে। কারণটা হচ্ছে কোনো জিনিসে তুমি যে একটা ফোকাস করবে, তুমি সেই জিনিসের উপরে মনোসংযোগ করবে, সেটা কিন্তু তুমি পারো না। তোমার কি হয়, কখনো তুমি এটা ভাবছো, কখনো তুমি সেটা ভাবছো। এই যে মানসিক অস্থিরতা, এই মানসিক অস্থিরতার জন্য তুমি কোনো ডিসিশন কিন্তু তুমি নিতে পারছো না। এই মানসিক স্থিরতার কিন্তু তোমার ভীষণ ভীষণ রকমভাবে প্রয়োজন। না হলে কি হবে জানো তো, সবসময় তুমি খেয়ে হারিয়ে ফেলবে, সবসময় সব কিছু খুঁজে বেড়াবে, কিন্তু সঠিক সিদ্ধান্তে তুমি আসতে পারবে আসতে না। পারবে, এরকমটা হয় তো? হ্যাঁ এই জায়গাগুলো কিন্তু তাহলে এই অবশ্যই সমস্যা গ্রহ থেকে প্রতিকার বেরিয়ে করে আসার জন্য কি করতে হবে আপনাকে? যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে হবে, কিন্তু না হলে কিন্তু আজীবন কিন্তু ফোনে শুনে কিন্তু সমস্যাই জানতে পারবেন, সমাধানের রাস্তা কিন্তু পাবেন না। পারলে একবার সরাসরি চলে আসুন। আমরা যে আলোচনাটা ছিলাম আজকে মনে হচ্ছে না আলোচনা করতে আলোচনা পারবো। করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তুমি ফোনটা নিয়ে নাও। নমস্কার। হ্যালো হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সুমন্ত মন্ডল বলছি আলিপুরদুয়ার থেকে। কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্পর্কেই জানতে চাই। জন্ম তারিখ আপনার? আমার 17 জানুয়ারি 1988। 17 জানুয়ারি 1988। জন্ম 17 সময়? জানুয়ারি আর 19 জন্ম 88 সময়টা হচ্ছে গিয়ে ভোর 3টে। ভোর 3টে। জন্মস্থান? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। আচ্ছা, মানে 16 তারিখ পেরিয়ে 17 তারিখ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ 17 জানুয়ারি হয় আর কি। আচ্ছা আচ্ছা 1988। আচ্ছা ঠিক আছে, দেখে নিচ্ছি। আচ্ছা রবিবার Hello? জন্ম ছিল তো আপনার? হ্যাঁ শুনতে পাচ্ছি না আপনার? রবিবার জন্ম তো? হ্যাঁ 17 তারিখ, হ্যাঁ 17 জানুয়ারি জন্ম আমার। হ্যাঁ রবিবার। রবিবার। এটা শনিবার পড়ছে। আপনার ভুল শনিবার হচ্ছে না। কোনোভাবে ডেট অফ বার্থ। হুম। শনিবার রাত পেরিয়ে রবিবার হয়ে গেছে। হ্যাঁ 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 তো সেটাই তো হবে, কারণ আপনার তো রাত মানে 3টে, ভোর 3টে আর কি। তো সেই ক্ষেত্রে রবিবার আপনার জন্ম। হ্যালো আপনি লাইনে থাকুন, আমার মনে হয় আপনার আপনি শুনতে শুনতে অসুবিধা হচ্ছে, আপনি দাদার লাইনে জন্য থাকুন। করে বলছেন, আপনি বলে শুনে হ্যাঁ। নিন টিভিতে। হ্যাঁ, প্রথমত কথা হচ্ছে আপনার হচ্ছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্ন, আর এদিকে হচ্ছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার রাশি লগ্ন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার কালসর্প যোগ রয়েছে। কালসর্প যোগ থাকলে কি হয়, জীবনে এরা কিন্তু এদের ভীষণ ভীষণ রকম স্ট্রাগল লাইফ। আপনার যেমন রয়েছে, আপনার কিন্তু ভীষণ রকম স্ট্রাগল লাইফ। আপনার কিন্তু জীবনে স্থিতি কিন্তু সেভাবে দেয়নি। আপনি এখনও লড়াই করে চলেছেন, আগামী দিনও লড়াই করবেন। আপনাদের এই ধরনের মানে এই যোগগুলো যদি থাকে, সারা জীবন কিন্তু তাদের ভীষণ সংঘর্ষ করে কিন্তু বেঁচে থাকতে হয়। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, আপনার কিন্তু জীবনের শত্রুতা আপনার জন্য ভীষণ ভীষণ রকমভাবে হানিকারক। কারণ আপনার জীবনে শত্রুতা আপনাকে এক প্রকার বলতে পারেন আপনার জীবনের সমস্ত দিকের উন্নতিতে কিন্তু বাধা সৃষ্টি করে। তো একটা চার্টে তো অনেক অনেক কিছু বিচার্য বিষয় থাকে। আজকে সময়ের খুব অভাব, যার জন্য আপনাকে আর বিশেষ কিছু বলতে পারবো না। তবে একদম মেন তাই। যে আলোচনা নিয়ে আমি শুরু করেছিলাম, সেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য। মেডিকেল অ্যাস্ট্রোলজিতে আমাদের শরীর স্বাস্থ্য, যে আমাদের কি ধরনের রোগ হতে পারে সেই পূর্বাভাস। আমরা আমাদের একজন জ্যোতিষীর কাছে যাওয়া মানে আমাদের যে ফিউচার সম্বন্ধে জানা, তার সাথে কিন্তু আমাদের এটাও জানতে হবে যে, কারণ রোগ এমনই একটা জিনিস, কার শরীরে কিভাবে বাসা বাঁধে
বা আমি যদি জানতে পারি যে আমার আগামী দিন কি ধরনের শারীরিক সমস্যা আসতে পারে, তাহলে কিন্তু আমরা অনেকটা ভালো থাকতে পারি, কারণ আমরা আগে থেকে সেই প্রস্তুতি নেব, আমরা আগে থেকে সেই ডাক্তার দেখাবো। আবার যে কিছু মানুষ থাকে সব সময় তাদের শারীরিক কিছু না কিছু সমস্যা লেগেই থাকে, যে সমস্ত মানুষের রোগ নির্ধারণ হয় না, এই যে টোটাল বিষয়, এগুলো কিন্তু জ্যোতিষ মতে বা তন্ত্র মতে এর কিন্তু অনেক প্রতিকার প্রতিবিধান কিন্তু রয়েছে। তার সাথে এই সংক্রান্ত আমি মেডিকেল অ্যাস্ট্রোলজি বা তোমার এই শরীর স্বাস্থ্য সংক্রান্ত এর আগে আমি অনেক কিছু টোটকা কিন্তু বলেছি, আজকে সময় খুবই সংক্ষিপ্ত, টোটকা কিছু বলা হলো না। তো আগামী দিন আমি টোটকা নিয়ে বলবো যে আমাদের কি ধরনের শারীরিক সমস্যার জন্য কি ধরনের টোটকা আমাদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে। একদমই যে কোনো সমস্যা কিন্তু একবার সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। আজকের অনুষ্ঠানে এই পর্যন্তই, দেখা হবে আপনার সাথে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।